رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক আলোচনার চতুর্থ সপ্তাহে পদার্পণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে মূলত আমরা তাফসিরের সর্বশেষ ধাপ, মূলত আসলে তাফসির একটি মহাসমুদ্র, এই বিষয়ে কথা বলার কোনো যোগ্যতা এবং কোনো ইলম আমাদের নেই। সংক্ষেপে আমরা কিছু পড়াশোনা করে এর সংজ্ঞা, পরিচয়, কোরআন তাদাব্বুরের পদ্ধতি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস বা ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করেছি, আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাফসির লিপিবদ্ধ হওয়ার ইতিহাস, বা আসলে মূলত তাফসির কখন থেকে লিপিবদ্ধ করা আরম্ভ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পূর্বেই তাফসিরের কয়েকটি ধাপ উল্লেখ করেছি। মূলত তাফসির লিপিবদ্ধ হওয়া, তাফসির মানুষের সামনে আসারই বা তাফসির মানুষের সামনে প্রকাশিত হওয়ারই আরও একটি পদ্ধতি বা আরও একটি ধাপ। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছিলাম তাফসিরের সর্বপ্রথম পর্যায়ে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বয়ং তার নিজের তাফসির করা, যা তিনি কোরআন থেকে, কোরআন তার কর্ম এবং শানে নুজুলের ভিত্তিতে তাফসির করতেন। দ্বিতীয় পর্যায়ে ছিল সাহাবায়ে কেরামের তাফসির, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাফসির শিখে তাদের ছাত্রদের সামনে তাফসির করতেন। কোরআন দ্বারা তাফসির করতেন, হাদিস দ্বারা তাফসির করতেন, শানে নুজুলের ভিত্তিতে তাফসির করতেন এবং সীমিত ইজতিহাদের ভিত্তিতে তাফসির করতেন। তৃতীয় পর্যায়ে ছিল তাবেঈগণের তাফসির, যারা সাহাবায়ে কেরামদের ছাত্র ছিলেন, তাদের তাফসিরের মধ্যেও একই পদ্ধতি ছিল, অর্থাৎ কোরআনের দ্বারা কোরআনের তাফসির, হাদিসের দ্বারা কোরআনের তাফসির, সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা কোরআনের তাফসির এবং সীমিত পর্যায়ের ইজতিহাদ। প্রিয় উপস্থিতি, আমরা পূর্বের একটি পর্বে উল্লেখ করেছিলাম এই মূল তিনটি পর্যায়ের পরবর্তী পর্যায় ছিল তাবেঈগণের যুগে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এবং সেখান থেকেই ধীরে ধীরে তাফসিরের তাদউইন বা সংকলন আরম্ভ হয়। মূলত হিজরি 2য় শতাব্দীর শুরুর দিক থেকেই তাফসির লিপিবদ্ধ করা আরম্ভ হয়। তবে হিজরি 2য় শতকের যারা তাফসির লিখতেন, এটা মূলত তাফসিরের স্বতন্ত্র কোনো সংকলন ছিল না, বরং যারা তাফসির করতেন তারা মূলত মুহাদ্দিস ছিলেন এবং তাদের হাদিসের কিতাবের মধ্যেই তারা তাফসিরের যে অংশটুকু আছে তাকে অন্তর্ভুক্ত করতেন। তো এই হাদিসের কিতাবের অংশ হিসেবে তাফসির লিপিবদ্ধ করা শুরু হয় হিজরি 2য় শতক থেকে। তাদের মধ্যে যারা লিপিবদ্ধ করেন প্রসিদ্ধ উলামায়ে কেরামগণ হলেন আব্দুর রাজ্জাক আস-সানআনী, সুফিয়ান আস-সাউরি, ওয়াকি' ইবনুল জাররাহ রাহিমাহুমুল্লাহ প্রমুখ উল্লেখযোগ্য এই জাতীয় উলামায়ে কেরাম মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তারা তাদের হাদিসের কিতাবের মধ্যে তাফসিরের অংশটুকুকে অন্তর্ভুক্ত করতেন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, আউয়ালু মান সান্নাফা ফিত তাফসিরি আলা তারতিবিল আয়াতি হুম উলামাউল করনি আস-সানি। দ্বিতীয় শতাব্দীর যে সকল উলামায়ে কেরামগণ ছিলেন, হিজরি 2য় শতাব্দী উলামায়ে কেরাম, তারাই সর্বপ্রথম প্রত্যেক আয়াতের ধারাবাহিকতায়, অর্থাৎ বর্তমানে যেভাবে আমাদের নিকট তাফসির গ্রন্থগুলো সংরক্ষিত রয়েছে, সংকলিত রয়েছে, এইভাবে তারা তাফসির লিপিবদ্ধ শুরু করেন 2য় শতাব্দীর উলামায়ে কেরাম। এটি উনি আল ইতকান ফি উলুমিল কোরআন গ্রন্থে উল্লেখ করেছেন। সর্বপ্রথম পূর্ণাঙ্গ তাফসির গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য তাফসির হলো তাফসির আত-তাবারি, যা ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। তার মৃত্যু হয় 310 হিজরিতে, অর্থাৎ তিনি 2য় শতাব্দীর মানুষ ছিলেন এবং 2য় শতাব্দীতেই তিনি এই তাফসিরটি রচনা করেছেন। এই গ্রন্থকে বলা হয় আযমুত তাফাসির বিল মা'থুর, অর্থাৎ আযমুত তাফাসির বিল মা'থুর, অর্থাৎ নুসুস ভিত্তিক তাফসিরের
সবচেয়ে বড় এবং সমৃদ্ধ তাফসির গ্রন্থ হলো তাফসির ইবনে জারির। এতে সাহাবী ও তাবিঈগণের বর্ণনাও সংকলিত হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা তাফাসিরুল্লাতী ফি আইদিন নাস ফাআসাহহা তাফসির মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি। যেই সকল তাফসির গ্রন্থ, তাফসিরের সংকলন মানুষের হাতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসির হলো তাফসির আত-তাবারি। প্রথম যুগের আরও বেশ কিছু তাফসির রয়েছে যা সর্বমহলে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ, যেগুলো তাফসিরের এর মধ্যে বেশ কিছু তাফসির যেগুলো হাদিসের কিতাবের অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কিছু তাফসির যেগুলো স্বতন্ত্র সংকলন ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য তাফসির আব্দুর রাজ্জাক, যা আব্দুর রাজ্জাক আস-সানআনী সংকলিত, যা মূলত হাদিসের কিতাবের অংশ ছিল। তাফসির সুফিয়ান আস-সাউরি, এটিও হাদিসের কিতাবের অংশ হিসেবেই তাফসির হিসেবে প্রসিদ্ধ ছিল। এবং তাফসির ইবনে আবি হাতিম, যা একটি স্বতন্ত্র সংকলন তাফসির তাবারির মতো। এবং জামিউল বায়ান আন তা'বিলি আয়াল কোরআন উল্লেখযোগ্য। সার কথা হলো যে তাফসিরের যে সকল পর্যায় রয়েছে, তার চতুর্থ এবং পঞ্চম পর্যায় হলো যে তাবিঈদের যুগে মাদ্রাসা গড়ে ওঠার পর সেখান থেকেই মূলত হাদিসের কিতাবের অংশ হিসেবে তাফসিরের সংকলন আরম্ভ হয়। এবং পঞ্চম ধাপে গিয়ে তাফসিরের স্বতন্ত্র সংকলন, বর্তমান যে তারতিবে আয়াতের পর আয়াতের সংকলন, তাফসিরের সংকলন রয়েছে, ঠিক এইভাবেই তাফসিরের সংকলন আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please like, comment, share and subscribe.